রাজধানীর মালিবাগে সোহাগ পরিবহনের কাউন্টারে মধ্যরাতে ব্যাপক হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। বুধবার রাতে এই হামলায় সোহাগ পরিবহনের একজন মালিক আলী হাসান পলাশ তালুকদার এবং তার গাড়ি চালক আহত হয়েছেন বলে পলাশের ভাই মাজেদুল হক নাদিম জানিয়েছেন। নাদিম বলছেন, ৬০ থেকে ৭০ জনের একটি দল লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে বুধবার রাত 11:30টার দিকে মালিবাগ রেলগেট সংলগ্ন সোহাগ পরিবহনের কাউন্টারে এবং তার পাশেই পলাশ তালুকদারের বাসায় হামলা চালায়। হামলাকারীরা বাস কাউন্টারে ব্যাপক ভাঙচুর চালায়। সোহাগ পরিবহনের কর্মীদের এলোপাতাড়ি মারধর করে। তারা পলাশ তালুকদার ও তার গাড়ি চালকের উপর হামলা করে। তারা পলাশ তালুকদারের বাসার গেট ভেঙে ভিতরে ঢুকতে চেষ্টা করলেও পারেনি। এ সময় কাউন্টারের সামনে অপেক্ষমান ছিলেন অনেক যাত্রী। তাদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে, তবে তাদের কেউ আহত হননি বলে পরিবহন সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে। এলাকাটি পড়েছে রমনা মডেল থানায়। ঘটনার খবর শুনে সেখানে গিয়েছেন রমনা থানার উপ-এসআই মোহাম্মদ নাহিদ। তিনি বলেন, পরিবহনের কাউন্টারে হামলা ও দুই পক্ষের মধ্যে একটি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কয়েকজন আহত হয়েছেন, তবে এই দুই পক্ষে কারা রয়েছেন সে বিষয়ে বিস্তারিত তথ্য এখনও পাওয়া যায়নি।